আজকে আমরা এসেছি সেই তেতুলিয়া বর্ডারের পাশে। আজকে আমরা এই নদীর পারে, এইখানেই আমাদের আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। দেখুন একদম সুন্দর একটা লোকেশন, দারুণ লোকেশন। দেখুন একদম বাংলাদেশ বর্ডারে। এইখান থেকে নিয়েছি, ওই যে কাটিং চলছে, ওখানে কাটিং চলছে। ওই যে আমাদের মুরগি রেডি, এই দেখুন। আজকে আমরা এসেছি সেই তেতুলিয়া বর্ডারের পাশে। আজকে আমরা এই নদীর পারে, এইখানেই আমাদের আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। দেখুন একদম সুন্দর একটা লোকেশন, দারুণ লোকেশন। দেখুন একদম বাংলাদেশ বর্ডারে আমরা। দেখুন এইটা হচ্ছে একটা বাঁধ, নদীর বাঁধ আর কি। এপাশে মানে গ্রাম আছে, বাড়িঘর আছে, আর এইটা হচ্ছে নদী। এই নদীর পারেই আজকে আমরা খাওয়া দাওয়া করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের আজকে খুব একটা ভালো সুন্দর একটা জায়গায় এসেছি। আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আমাদের একটু সাপোর্ট করুন। আমরা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। গাড়ি রাখলাম এখানে, এই যে সিলিন্ডার নিয়ে যাচ্ছি আমরা ঠেলে ঠেলে। এই দেখুন বাড়ির মধ্যে কষ্ট হচ্ছে। লোকেশনটা একটু পিকু দেখাও, আমাদের কোন লোকেশনে এসেছি। ও একদম সেই ওপারে বাংলাদেশ। এখন সব সেট আপটা আগে ফটাফট করে আমরা সেট আপটা করে নিই। কি একটু পরিষ্কার দেখে, একটু পরিষ্কার দেখে নে। সুন্দর একটা ভিডিও। সুন্দর একটা বন্ধুরা, আজকে আমরা দেখুন এই নদীর পারে আজকে আমরা সেট আপটা করেছি। এখানে এইদিকে আমাদের গ্যাস রেডি করেছি, এখানে মুরগি কাটিং চলছে, এখানে পেঁয়াজ, আর আজকে হবে এই দেখুন বেগুন। কোন প্রজাতি বেগুন দেখেছেন? এই সেই দেখুন লম্বা প্রজাতি বেগুন ভাজা। আর হবে আমাদের আজকে দেশি মুরগি এনেছি, আজকে ওই যে দেশি মুরগি কাটিং চলছে, আর ভাত হবে, তার সাথে স্যালাড ট্যালাড আছে আর কি। দেখুন আমাদের পেঁয়াজ কাটিং হয়ে গেল, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর আমাদের আপনারা একটু সাইড সিনটা দেখাই, এই দেখুন লোকেশনটা। আর এইদিকে দেখুন দেবুদা মাছ ধরছে। এই দেখুন আমাদের একজন মাছ ধরতে নেমে গেছে নদীতে, এখন ভাটা চলছে, মাছ পেয়েছে। এই দেখুন কি মাছ এটা, আপনারা একটু জানাবেন কমেন্ট করে। এটাকে আমরা তো চেউয়া মাছ বলি, চেউয়া। এই দেখুন এই যে গর্তে দেখাচ্ছে মাছ আছে। ও সেই তো দেখুন ওই একটা ব্রিজ। আর এই যে জেলেদের এইখানে এই দেখুন গাড়িটা পার্কিং করা আছে। ওই যে গাড়িটা আমরা এসেছি, খুব সুন্দর লোকেশন। এটা তেতুলিয়া ব্রিজ, ব্রিজ থেকে ডান দিকে এটা, এই জায়গাটা তেতুলিয়া। এইটা হচ্ছে তেতুলিয়া, এটা খাল না, এটা নদী আর কি, জোয়ার ভাটা হয়, এটা তেতুলিয়া নদী। এই আর এই যে মাংসটা, এটা এই যে টিটু মাংস ধরছে, দেশি মুরগিটা। এই যে দেখুন সেই রানু মন্ডল একবার ওরে মারছিল। একবার রানু মন্ডলের বাড়িতে গিয়েছিলাম এই একে নিয়ে, টিটুকে নিয়ে। সেই দেখুন আমাদের বন্ধুরা, এই দেখুন চই এনেছিলাম, এই যে চইটা কাটলাম, এই চই দিয়ে হবে আজকে দেশি মুরগির মাংস। আর আমরা এখানে সব পেঁয়াজ, এই যে টমেটো, এখানে আলু কেটে রেখেছি, আর এই যে চইটা দিয়ে হবে আজকে চইটা খুব মোটা চই, দেখেছেন এত বড় চই। হলো ওই দেখুন ভাত মার গালছে ওই যে। আর এখন আমরা এই যে বেগুনটা ভেজে নেব। সর্বপ্রথম আমরা বেগুনটা ভাজবো। হ্যাঁ ওখানে থাক, মার গালছে সব পুরো। অনেকদিন পরে বন্ধুরা, অনেক দিন পরে আজকে আমরা একটা ব্লগ করছি আর কি, এরকম
বাইরের আউট লোকেশনে আর কি, বাইরের লোকেশনে অনেকদিন আমাদের একটু প্রবলেম ছিল আর কি। তারপরে জানেন তো এখানে 2-3 জন ছাড়া করাও যায় না, একা দুইজনের পক্ষে সম্ভব না দূরের প্রোগ্রামগুলো। যাই হোক, আজকে অনেকদিন পরে আমাদের এখন এই প্রত্যেক সপ্তাহে আমাদের বৃহস্পতিবার ব্লগগুলো আমাদের কন্টিনিউ এখন আসবে, অন্তত শীতের মধ্যে আর কি। একটু গরম পড়ে গেলে জানি না কি হবে তখন। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার আমরা বেগুনটা দিয়ে দেবো। সুন্দর কালার এসছে, বেগুনটা ভেজে নিলাম। এইবারে আমরা মাংস, এই যে মাংসটা রেখেছি এখানে, এই মাংসটা করব। এই যে চই, আলু, পেঁয়াজ, এই যে টমেটো, যাবতীয় সব রেডি আছে। আমরা এটা বেগুন ভাজাটা এখন নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমরা মাংসটা বসাবো। এই যে আমরা এখন ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো। জিরা দিয়ে দিলাম, এই তেজপাতা দিয়ে দিলাম। আমাদের সব এই ছোট ডিব্বার ভিতরে সবই থাকে। পেঁয়াজটা ভেজে নিয়ে আগে দিয়ে দেবো আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এইবারে আলুটা দিয়ে একটু কষাবো। এই যে সেই চই দিয়ে দেবো আমাদের মাংস। এইবারে এই দেখুন মাংসটা কষাচ্ছি এখন সব। এই যে ও হো হো, সেই দারুণ। এই দেখুন, এই যে দেশি মুরগির স্কিন দেখেন, এই যে এটা দেশি মুরগির স্কিন। আর আপনাদেরকে একটু দেখাই, মাংসটা কষানো হচ্ছে। এই দেখুন, আমরা যাব এখানের, এই যে আমাদের সব এখন আমাদের প্রায় শেষ। এই যে ভাত হয়ে গেল, এই যে ভাতটা, এই দেখুন, এই যে ভাত হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেছে। এই মাংসটা হলে আমরা খেতে বসবো। তার আগে আপনাদেরকে একটু দেখাই এখানের লোকাল পরিবেশটা কি। এখানে দুই পাশেই যত মানে গ্রামবাসী আছে, এদের হচ্ছে মেইন হচ্ছে মাছের, এখানে সব মাছ ধরে। এই দেখুন মাছের, এই যে এরা এখানে মাছেরই ধরে, সব জেলে সব। এই যে জেলেরা, এই যে জেলে সব, এই যে মাছ ধরার সব, এরা রাত্রে বেরোয় ওই একটা এরকম পরপর। আর ওদিকে আর একটা গ্রুপ পিকনিক করছে, মাইক বাজছে। এই যে সব দূর দূরান্ত এই যে যত দেখাচ্ছে সব মাছেরই সব নৌকা, এই যে মাছেরই নৌকা। আর ওপারেও বাড়ি আছে, ওই যে ওপারেও বাড়ি, ওই এখানে বাড়ি। বন্ধুরা, স্নানটা করে নিলাম, এখন প্রায় বিকেল হয়ে এসছে। আমরা স্নান করে নিলাম, এখন খাওয়া দাওয়া যাবো। আর ওই যে বাকিরা স্নান করছে, আমি স্নানটা করে নিলাম। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে নদীতে স্নান করলাম বহুদিন পর। আহা, কি ঠান্ডা রে মাইরি, উফ। আজকে আমাদের এখন স্নান টান সবাই করে নিলাম, এখন রান্নাও হয়ে গেল। ওদিকে দেখুন সূর্য ডুবছে ভাব। এখন আমরা সবাই খেতে বসবো। আমাদের পরিবেশন করছে, ক্যাটারিং এর দায়িত্বে আছে হচ্ছে দেবুদা। আজকে সেই দেশি মুরগি নদীর পাড়ে খাওয়া দাওয়া হচ্ছে। মুরগি আর ফলছে মাছ নাকি মাছ? ভাতটা খুব সুন্দর হয়েছে কিন্তু, খুব সুন্দর হয়েছে ভাতটা। ব্যাস। আচ্ছা, আমাদের নমখরাম কই? কি কইলি এটা? এই বেগুন ভাজা। এই আমাদের নতুন অতিথি, কি নাম তোমার? শুভঙ্কর চক্রবর্তী। এখানে লোকাল লোক শুভঙ্কর চক্রবর্তী। এই ভাইটা আমাদের অনেকটা হেল্প করলো। আমরা আরেকটা ভিডিও করবো এখানে। আমার দিও না কেন, চুলকাই খাও যায়। এই যে ভাইটি
আমাদের একজন অ্যাক্টিভ ফলোয়ার। এই ভাই আমাদের যোগাযোগ করেছিল আগে, তার জন্য ভাইকে আগে যোগাযোগ করে আমরা এই কাজকে নিয়ে নিয়েছি আমরা। তুমি বলো আমাদের নিয়মিত দেখো তো ভিডিও। হ্যাঁ। আর তোমাদের এই লোকেশনটার নামটা কি একটু বলবে? পুলিয়া। পুলিয়া। এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু বলো তো। কোথা থেকে আসবো আমাদের একটু লোকেশনটা বলে। হাবড়া থেকে যদি আসি, হাবড়া থেকে সোজা ট্রেন ধরে মসন্দপুর নামতে হবে, আর সেখান থেকে অটো ধরে সোজা তেঁতুলিয়া পাঠিয়ে দেবে। এখান থেকে এখানে চলে আসবে, এখানে 5 মিনিট লাগবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা মসনদপুর লাইন তাই তো এটা? আর গাড়িতে আসতে হলে এখান থেকে রিজার্ভপুরে আসতে হবে, আর হাবড়া থেকে। এই যে আমাদের খাওয়া দাওয়া সবাই চলছে। এই দেখুন, এই যে দেবুদা এতক্ষণ এই যে পরিবেশন করছিল, এখন দেবুদা বসে পড়লো। চিকেন লেগ পিস, ওই যে চিকেন লেগ পিস খাচ্ছে। এই দেখুন আমার আজকে রান্না সেই জবরদস্ত রান্না। আজকে একটু রান্নাটা অন্য কায়দা হলো। এই যে আমাদের ভাইটা এই এখানকার লোকাল। আর এই যে হচ্ছে পিকু আমাদের। পিকু কিছু বলো, পিকু কিছু বলো। পিকু, আমি একটা কথাই বলতে চাই বন্ধুরা, তোমরা যেরকম ভাবে সাপোর্ট করছো করো আর একটু করো। আর তোমরা পাশে না থাকলে আমরা কিভাবে এরকম ভাবে কনসেপ্ট করব। আর তোমাদের একটা কথা বলছি, লাইক কমেন্ট শেয়ার প্লিজ বলো না। আর মাংসের পিসটা কি বলবো, গন্ধতে আমি ভুলে যাচ্ছি সবকিছু, আর কি বলবো। চলো শুরু করা যাক। টাটা বাই, ভালো থেকো। এই যে আমাদের মাংস দেওয়ার পরে এই যে নিয়ে নিলাম। এই দেখুন চই, আমরা সেই রান্নার সময় চই দিয়েছিলাম। এই দেখুন সেই চই, একটু আজকে একটু বড় পিস করেছি। এই কারণেই আমরা অনেক কয়বার চই দিয়েছি ছোট ছোট পিস করে, কিন্তু চই লাস্টে খুঁজে পাই না। যার কারণে এই খুঁজে পাওয়ার জন্য আমরা এই চইগুলো অনেক বড় বড় পিস করেছি, যে চইটা যাতে খুঁজে পাওয়া যায়। এই দেখুন সবার পাতেই চই আছে। এই যে চইগুলো খুব বড় বড়। একবার নিশ্চয়ই টেস্ট করে দেখবেন সবাই। পুরানো মোমের মতো গলে গেছে। এই যে দারুণ রান্না হয়েছে।